মুসা ইবনে উমার নসিব বড় ভালো, তকদির বড় ভালো, আমার কামলেওয়ালা নবীর প্রেমের আশেক হইয়া গেছে রে বন্ধু। ডাক দিয়া কয়, এ ভাই আমি আমার ওই নবীর কাছে যেতে চাই। এই কথাটা বলতে দেরি, আমার নবীর কাছে যাবে, নবীর আর খুঁজা পাই না। আমার নবী চলে গেছেন তিনার বাড়িতে। মুসা ইবনে উমায়ের একটা মুহূর্ত দেরি করলো না রে যুবক ভাইরা, একটা দৌড় দিল রে, দৌড় দিয়া নিজের বাড়িতে চলে যায়, পাগলের মতো হইয়া যায়, অস্থির হইয়া যায়। ডাক দিয়া কই, মা ও মা আপনি কোথায়? মুসা ইবনে উমায়ের মা পাশের গড় থেকে দৌড়ে আসলো, বাবা মুসা তোমাকে এমন কেন দেখাচ্ছে? তোমাকে ইতস্ত মনে হচ্ছে, তোমাকে আনমনা মনে হচ্ছে, কি হয়েছে বাবা তোমার মনে, কি হয়েছে? হযরত মুসা ইবনে উমাইর বললেন, মা আমি মক্কার বাজারে একজন মানুষকে দেখছি গো মা, তিনাকে দেখার পর আমি তো গো মা পাগল পাড়া হয়ে গেলাম। ওই নবীরে দেখতে মনটা চাই কি চাই না? কেমন নবীর আলোচনা! আমার নবী রুহের জগতে উম্মতের বেতাই ব্যতীত ছিল রে বাবা। দুনিয়ার জমিনে আইসা নুরানি কপাল জমিনে টেকাইয়া উম্মতের লাইগা কানছে রে বাবা। 63 সাল জিন্দেগি খালি উম্মতি উম্মতি করছে রে বাবা। আমার নবী ভালো খাই নাই, আমার নবী ভালো পড়ে নাই, আমার নবী ভালো বিছানায় থাকে নাই। আমার নবী হচ্ছে দুনো জাহানের বাদশাহ। আমার আল্লাহ কই, হাবিব আপনি যদি চান আমি উহুদের পাহাড়টাকে স্বর্ণ দিয়ে ভরপুর করে দেব। আমার নবী চাই নাই, আমার নবী দুনিয়া চাই নাই, আমার নবী দুনিয়ার বাদশাহী চাই নাই। আমার নবী দারিদ্রতা আল্লাহর কাছ থেকে নিজের ইচ্ছায় খুঁজে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। দরিদ্র আমার নবী আল্লাহর দরবার থেকে খুঁজে নিয়ে এসেছে। বলবেন হুজুর কারণ কি? কারণ হচ্ছে আমার কামলেওয়ালা নবীর হাজার লক্ষ কোটি উম্মত গরিব থাকবে, গরিব উম্মতরা যেন না বলতে পারে আমার নবীর ইনসাফ ছিল না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার কামলেওয়ালা নবী উম্মতের জন্য দরিদ্রতা চেয়ে নিয়ে এসেছেন। আমার কামলেওয়ালা নবী নিজের জন্য বাদশা ছিলেন না, আমার কামলেওয়ালা নবী মা ফাতেমার জন্য বাদশা ছিলেন না, আমার কামলেওয়ালা নবী ইমাম হাসান হুসাইনের জন্য বাদশা ছিলেন না, আমার কামলেওয়ালা নবী গুনাহগার উম্মতের জন্য দুনিয়া ও আখিরাতের বাদশা ছিলেন। কোন গরিব উম্মত আমার কামলেওয়ালা নবীর দরবার থেকে কোনো দিন খালি হাতে ফিরে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত মহান আল্লাহ আপনাকে আমাকে দয়া করে বানিয়ে দিয়েছেন। আমরা নবীর তরিকায় জিন্দেগান পরিচালনা করতে চাই কি চাই না? একটু পরে আসতেছি, আপনারা আছেন তো আমার সাথে? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফি'ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফি'ানা নাবিয়ানা। তুমি আদম হাওয়া সৃষ্টি করে রাখছিলা বেহেশত ঘরে, আদম হাওয়া সৃষ্টি করে রাখছিলা বেহেশত ঘরে। কৌশলে গন্ধম খাওয়াইয়া, কৌশলে গন্ধম খাওয়াইয়া পাঠাই দিলা দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফি'ানা নাবিয়ানা। কবির মনোযোগ, আমি যতটুকু জানতে পারলাম, আমি যতটুকু শুনেছি, আজকের মাহফিলে পুরুষদের থেকে আমার মা বোনদের আগমনটা বেশি হয়েছে। ও গো মা,
আপনাদেরকে করজোরে বলতে চাই গো মা, জীবন জিন্দেগিটা আমার রাসূলে পাকের কন্যা খাতুনে জান্নাত ফাতেমার জিন্দেগি তালাশ করুন। আমার আগে মাওলানা আলোচনা করতেছিলেন হযরতে রাবিয়া বসরির জিন্দেগিটা তালাশ করুন গো মা। নবীর কন্যা আমার নবী একলাই শুধু উম্মতের বেতায় ব্যতীত ছিলেন না, আমার নবী শুধু উম্মতের বেতায় ব্যতীত ছিলেন, আমার রাসূলে পাকের আহাল জানাম, আহলে বায়াত জানাম, পাকে পাঞ্জাতুন জানাম, খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, শেরে খোদা হযরতে আলী, তারাও আমার রাসূলে পাকের উম্মতের বেতায় ব্যতীত ছিল রে বাবা। আপনাদের কাছে জানতে চাই, আজ থেকে 200 বছর আগে এই পৃথিবীর জমিনে যত মানুষ ছিল, একজন মানুষ বর্তমানে বেঁচে আছে কি না নাই? আজ থেকে 200 বছর আগে যাদের জন্ম হয়েছিল বন্ধু, একজনকেও আপনি পাবেন না, সবাই অন্ধকার কবরস্থ হয়ে গিয়েছে রে বাবা। আজ থেকে 100 বছর আগে যাদের জন্ম এই দুনিয়াতে হয়েছিল তারা বা জানাছেন, হয়তোবা হাজারের মধ্যে 2-1 জন পাওয়া যেতে পারে, তার বেশি হবে না। কথা বলেন ঠিক কিনা? 60 বছর, 70 বছর, 80 বছর বয়স কারো হই, কেউ এর আগেই চলে যায়। একে একে সবাই কবরস্থ হয়ে গিয়েছে রে বাবা। আপনি আমি আমরা সবাই ওই কবরস্থানের কবর বাসিন্দা হয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? সবাই আমরা কবরস্থ হব। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনটাকে ধ্বংস করে দেবে। আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করবে। শত শত হাজার লক্ষ বছর চলে যাবে রে বন্ধু। হাসরের ময়দান কায়েম হবে, বিচার কার্য আরম্ভ হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামী যারা তাদেরকে আমার আল্লাহ দোজখে পাঠিয়ে দেবে। এক পর্যায়ে হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ নফসি নফসি বলে দৌড়াতে থাকবে, কাঁদতে থাকবে। হঠাৎ করে গায়েব থেকে শব্দ আসবে, আমার আল্লাহ জানিয়ে দেবে, হাসরবাসী সবাই আপনারা মাথা নিচু করে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। কথা বুঝেননি? আমার কোনো অসুবিধা নাই তো? আমার আল্লাহ কই, হাসরবাসী সমস্ত মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে যান। হযরতে জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ সবাই কেন মাথা নিচু করে দাঁড়িয়ে যাবে? আমার আল্লাহ কই, জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহর কন্যা খাতুনে জান্নাত ফুলসেরাত পার হবে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা ফুলসেরাত পার হবে। সবাই আপনারা মাথা নিচু করে দাঁড়িয়ে যান। আল্লাহর রহমতের ফেরেশতারা মা ফাতেমাকে আহলান জানাইয়া, সাহলান জানাইয়া, স্বাগত রেলি করে করে ফুলসেরাতের কিনারায় নিয়ে আসবে। মা ফাতেমা তিনার চক্ষু দুইটা ডান দিকে একবার তাকাইবো, তাকাইয়া দেখে নবীর হাজার লক্ষ কোটি কোটি উম্মত মাথা নিচু করে চোখ দিয়া পানি পড়ে কান্না করে। বাম দিকে মাথাটা ফিরাইবো, দেখে কামলেওয়ালা নবীর হাজার লক্ষ কোটি উম্মত মাথাটা নিচু, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। মা ফাতেমা ডাক দিয়ে কই, আল্লাহ আমি ফাতেমা ফুলসেরাত পার হব না। আমার আল্লাহ কই, ফাতেমা আপনার জন্য জান্নাত অপেক্ষমান, কেন আপনি ফুলসেরাত পার হবেন না? মা ফাতেমা ডাক দিয়া কহি, আল্লাহ দুনিয়ার জমিনে আমি ফাতেমা নিজের চক্ষু দ্বারা দেখেছি, নিজের কান দ্বারা শুনেছি আপনার বন্ধু কামলেওয়ালা নবী উম্মতের জন্য কত কান্না করেছে। আল্লাহ আমি ফাতেমা এই উম্মতদেরকে বিপদে রাইখা ফুলসেরাত পার হব না।
আমি ফাতেমা ফুলসেরাত পার হব না। আমার আল্লাহ কই ফাতেমা তাহলে এখন আমি কি করব? মা ফাতেমা ডাক দিয়া কই আল্লাহ, ডাক দিয়া বলবেন আল্লাহ আমি ফাতেমার আপনার সাথে আমার একটা বোঝা পড়া আছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে বাজান তরিকতের আলোচনা। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, তাসাউফের কিতাব। আমার আল্লাহ আশিকের মাশুকের প্রেমের কানেকশনের বয়ান। ডাক দিয়ে কই আল্লাহ আপনার সাথে আমার একটা বোঝা পড়া আছে। আমার আল্লাহ কই ফাতেমা কি বলতে চাও? বলে মালিক রূহের জগতে আমি ফাতেমারে তোমার হাবিবুল্লাহর বন্ধু হযরতে আলীর সাথে বিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ গো আমি ফাতেমার বিয়ের মোহরানা তো তুমি এখনো দেও নাই, আমার মোহরানাটা দিয়া দাও, আমি ফাতেমা ফুলসেরাত পার হয়ে যাব। সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ফাতেমা। সবাই জবান খুলে বলুন এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ফাতেমা। তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার উপর নাজিল হলো কোরআনের আয়াত। আল্লাহু আকবার কন্যা। তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার উপর নাজিল হলো কোরআনের আয়াত। তুমি হলে নূর নবীজির, তুমি হলে নূর নবীজির জান্নাতি বুলবুল তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ফাতেমা। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ফাতেমা। তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, বুখারী শরীফে হাদিসেরই ইবারত। তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, বুখারী শরীফে হাদিসেরই ইবারত। তোমায় ভালোবেসে মাগো, তোমায় ভালোবেসে মাগো, পাইতে চাই কোল তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ফাতেমা। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ফাতেমা। গভীর মনোযোগ ও মা, আপনাদেরকে নিয়ে বলতেছিলাম মা, আমার দয়ার নবীর কন্যা ফাতেমা জান্নাতের সরদারিনী। কথা ঠিক কিনা? ফাতেমাতুজ জাহরা। আগামীকালকে শুক্রবার 12টার পরে শুক্রবার আরম্ভ হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব খুতবা পড়বে। আমার মালিক যদি দয়া করে আমিও খুতবা পড়ব। আমরা পবিত্র জুমার দিন জুমার নামাজের পড়বে। খুতবার মধ্যে আমরা হাদিসে পাক তিলাওয়াত করি। ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই জগতের মানুষ,
খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জান্নাতের সকল মহিলাদের সরদারিনী। আল্লাহু আকবার। তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত। বুখারী শরীফে হাদিসেরই ইবারত। তোমাই ভালো বেশে মাগো তোমাই ভালো পাইতে চাই কুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল। ফাতেমা হযরতে ফাতেমা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার বিবাহের মোহরানাটুকু আপনি আমাকে দিয়ে দেন। আমার আল্লাহ কইব ফাতেমা শত শত বছর চলে গিয়েছে রে ফাতেমা, এখন কেমন করে তোমার বিবাহের মোহরনা দেব? এ ফাতেমা তুমি তোমার বিবাহের মোহরনাটা কি চাও? তোমাকে আমি কত হাজার টাকা দেব, কত দিরহাম তোমার পয়সা লাগবে, জান্নাতের কোন উচ্চ মাকামটা তোমার লাগবে? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি অর্থ চাই না, আমি সম্পদ চাই না, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি জান্নাতের উচ্চ মাকাম চাই না। আমার আল্লাহ বলবেন ফাতেমা তাহলে আপনি কি চান? হযরতে ফাতেমা বলবেন আল্লাহ রহমাতাল লিল আলামিন কামলেওয়ালা নবীর গুনাহগার উম্মত গুলারে আপনি ফুলসেরাত পার হবার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ এমন একজন রাসূল আছে ভবে মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন রাসূল আছে ভবে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ সবাই তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ। এই জন্য বলতেছিলাম মা যেই খাতুনে জান্নাত হযরতে ফাতেমা আপনাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে না, ফুলসেরাত পার হবে না, ওই ফাতেমার জিন্দেগিটা তালাশ করুন গো মা। হযরতে ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, ওই নামাজ পড়তে হবে, রোজা ভঙ্গ করে নাই, পর্দা তরক করে নাই। আমি আমার এলাকার মা বোনদেরকে বলতে চাই গো মা, ওই খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গী হয়ে যদি আপনি ফুলসেরাত পার হতে চান, আমার আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ দরকার আছে কি না নাই? বলতেছিলাম আমার কামলেওয়ালা নবী পাকের কথা, কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী, কেমন উম্মতের দরদি কান্ডারি নবী। একজন উম্মত রাইখা আপনার নবী আমার নবী দুজাহা জান্নাতে যাবে না রে বাবা। হাসরের ময়দানে জান্নাতীরা বাজান জান্নাতে চলে যাবে, জাহান্নামী যারা হবে দুজুকে চলে যাবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন রে ফেরেশতারা বন্ধু হাবিবুল্লাহকে দুহুলা সাজাইয়া আহলান সাহলান জানাইয়া স্বাগত জানাইয়া রেলি করে করে জান্নাতের দিকে নিয়ে যাও। এবার কামলেওয়ালা নবী সামনে আমার আল্লাহ পাকের হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমার নবীকে চতুর্দিকে
আপনার গেড়াও করে আহলান সাহলান জানাইয়া স্বাগত রেলি করে করে গো বাবা আপনার আমার নবীকে জান্নাতের পথে নিয়ে যাবে। ও বন্ধু বন্ধু, হঠাৎ করে নবী জান্নাতে যাবে, হঠাৎ করে কামলেওয়ালা নবী থমকে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী হঠাৎ করে থমকে দাঁড়িয়ে যাবে। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলবেন, নবী, ও মায়ার নবীজি, আপনি জান্নাতে চলুন গো রাসূল, জান্নাত আপনার জন্য অপেক্ষমান। আলোচনায় বাজান পড়ে যাইব, আগে কেমন নবীর উম্মত, নবী যে একটা উম্মতের রাইকা জান্নাতে যাইব না, ওই কামলেওয়ালা নবীর শান মান শোনা দরকার আছে কিনা নাই? ওয়াজ পরে করুন, গভীর মনোযোগ। কামলেওয়ালা নবী ডাক দিয়ে বলবেন, জিবরাইল, আমি জান্নাতে যাব না। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে যাওয়া আগ পর্যন্ত জান্নাত তো আমার আল্লাহ উন্মুক্ত করবে না গো রাসূল। নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কে যেন রে জাহান্নামের ভেতর আমার মালিকের নামে জিকির করে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহু আকবার। জিবরাইল কইব, নবী, আপনি নবীর উম্মত তো নাও হতে পারে, আপনার নবী আমার নবী তিনি কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কিনা? নবীকে শুধু বিশ্ব নবী বলা যাবে না। আমার নবী যেমনি বিশ্ব নবী, তিনি আসমানের নবী, তিনি জমিনের নবী, তিনি চাঁদের নবী, তিনি সূরজের নবী, তিনি জিন ইনসান মানব দানব পশু পঙ্খী 18,000 মাখলুকাত 80,000 আলমের নবী, তিনি কুল কায়নাতের নবী। কথা ঠিক কিনা? নবী ডাক দিয়া কই, ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে আমি কামলেওয়ালা নবীর উম্মত মহান মালিকের প্রশংসনীয় নামের জিকির যেই পরিমাণে যেই পরিসরে করেছে, এই পরিমাণে জিকির অন্য কোন নবীর উম্মত করে নাই রে ফেরেশতা। ফেরেশতা রে, মন সাক্ষী দেয় এইটা অন্য কোন নবীর উম্মত হবে না, এটা হচ্ছে আমি কামলেওয়ালা নবীর উম্মত। আল্লাহর জানাইয়া দাও, উম্মত জাহান্নামে রাইখা আমি নবী জান্নাতে যাব না। উম্মত জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ কই, ফেরেশতারা জাহান্নামের ভিতরে চলে যাও, উম্মতটাকে খুঁজে বের করে নিয়ে আসো। দুইজন ফেরেশতা চলে যাবে জাহান্নামের ভেতরে, জাহান্নামটা তন্ন তন্ন করে খুঁজবে, উম্মতটাকে বাবা খুঁজে পাবে না। পুনরায় আবার কামলেওয়ালা নবীর কাছে আসবে, ডাক দিয়া কই, নবী, ও মায়ার নবীজি, উম্মত তো খুঁজে পাওয়া যাচ্ছে না, চলুন আপনাকে জান্নাতে নিয়ে যায়। আবার নবী 2-4টা কদম সামনে যাবে, আবার কামলেওয়ালা নবীর কান মুবারকের মধ্যে আওয়াজ আসবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। নবী ডাক দিয়া কই, জিবরাইল, আবার আমি আওয়াজ শুনতে পাই, কে যেন মালিকের নামে জিকির করে, ইয়া হান্নানু ইয়া মান্নান। উম্মত জাহান্নামে রেখে আমি দয়ার নবী জান্নাতে যেতে পারবো না। এবার আমার আল্লাহ কই, জিবরাইল, আপনি আপনার সাথে করে মালিক ফেরেশতাকে লইয়া দুইজন জাহান্নামের ভিতর চলে যান, উম্মতটাকে খুঁজে বের করে নিয়ে আসেন। এবার হযরতে জিবরাইল মালিক ফেরেশতারে লইয়া জাহান্নামে যাইব রে বাবা। জাহান্নামটা খুঁজবে, জাহান্নামের ভেতর আগুনের কুণ্ডলি দেখা যায়, কয়লার স্তর দেখা যায়। হঠাৎ করে দেখে রে, কয়লার
স্টোরের নিচে আল্লাহর একটা বান্দা ইয়া হান্নানু ইয়া মান্নানু নামের জিকির করে বসে বসে নয়, কপালটারে জমিনের মধ্যে টেকাইয়া মহান মালিকের নামে জিকির করে। হান্নানু মান্নানু নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ রহমান রহিম মার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। এবার হযরতে জিবরাইল এবং মালিক ফেরেশতা দুজন পুনরায় আবার আমার কামলেওয়ালা নবীর কাছে আসবে, ডাক দিয়ে বলবে, নবী ও মায়ের নবী গো, ওই উম্মত তো শুধু মালিকের নামে জিকির করে না, সে তো সিজদারত অবস্থায় আছে। আমার নবী বলবে, ফেরেশতা দুনিয়ার জমিনে আমি কামলেওয়ালা নবীর উম্মত যেই পরিমাণে মহান মালিকের কুদরতি কদমে সিজদা দিয়েছে, ওই পরিমাণে সিজদা অন্য কোন নবীর উম্মত দেয় নাই। এতে বুঝতে আর বাকি নয় অন্য নবীর উম্মত না রে ফেরেশতা, উম্মতটারে আমি কামলেওয়ালা নবীর কাছে নিয়ে আসো। দুইজন ফেরেশতা আবার জাহান্নামে যাইবে, ওই উম্মতটারে দইরা আমার কামলেওয়ালা নবীর কোল মুবারকের মধ্যে তুলে দেবে। আমার আলা হযরত আসিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই, জগতের মানুষ আমি যদি ওই উম্মতটা হইতাম নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতাম। আর একজন সুফি জিনার নাম হচ্ছে হযরতে হাসান বসরি ডাক দিয়া কই, মানুষ আমি হাসান বসরি যদি ওই উম্মতটা হইতাম নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতাম। এরে হাসান বসরি, আপনি তো একজন মুহাক্কিক আল্লাহর ওয়ালি, আপনি তো একজন মুকাম্মেল বান্দা, আপনি তো একজন কামেল মুকাম্মেল, আপনি একজন সুফি, আপনি একজন সাধক, আপনি কেন এই উম্মত হতে চান? এর আলা হযরত ইমাম আহমদ রেজা খান আপনি তো কামলেওয়ালা নবীর শানে 1500 কিতাব লিখেছেন, আপনি কেন এই উম্মত হতে চান? আমার আলা হযরত বলে, সে তো বড় ভাগ্যবান উম্মত, সে তো বড় কিসমতওয়ালা উম্মত, যাকে জাহান্নাম থেকে দইরা আইনা সরাসরি আমার কামলেওয়ালা নবীর কুল মুবারকের মধ্যে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো এ মদিনা, দিদার দাও গো। ওই নবীর দিদার পেতে মনটা চাই কি চাই না? রাস্তার একটা রিকশাওয়ালা, রাস্তার একজন ভ্যানওয়ালা
রাস্তার একটা ফকির ভিক্ষা করে খাই, ভিক্ষুকটাকে যদি আমাদের মতিন ডাক্তার সাহেব দইরা জিজ্ঞাসা করে, বাবা ভিক্ষা করে খাও, সোনার মদিনায় যেতে মনটা চাইনি, ভিক্ষুক বলবে, বাবা ভিক্ষা করে খাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, তারপরেও মনটা চাই আমার কামলেওয়ালা নবীর রওজা মোবারক যেতে। কথা কোন ঠিক কিনা? ওই কামলেওয়ালা নবীর প্রেমিক যারা, ওই নবীর আশিক পাগল উম্মত যারা, তারা পৃথিবীর যেই প্রান্তেই থাকবে না কেন বন্ধু, আশিক না। আসুন সামনে বাড়ি, আজকের মাহফিল বাহের চর পশ্চিম পাড়া বিশেষ করে যুবকদের উদ্যোগে মুরব্বীদের পরামর্শ অনুযায়ী আজকের মাহফিল। আমাকে বলছে, হুজুর যদি সুযোগ হয় যুবকদেরকে নিয়ে একটু বয়ান করতে চেষ্টা করবেন। আমার বাবারা, আমার নবী তো এমন নবী, যেই নবীর জন্য বৃদ্ধরা যেমন পাগল ছিল, যুবকেরা তার থেকেও আরো বেশি পাগল ছিল। কথা ঠিক কিনা রে বাবা? যুবক যুবক সাহাবীরা নবীর প্রেমে জীবনকে কোরবান করে দিয়েছে বাবা। গভীর মনোযোগ, আমার কামলেওয়ালা নবীর জন্য যুবক দুইজন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। সুযোগ যদি পাই শহীদের আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতে পাকের আলোকে একটু আলোচনা করব রে বাবা। আমার বাবা জিরারে দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন বাজারের মধ্যে বসে আছেন। কোথায় বসে আছেন? বাজারের মধ্যে কিছু হদাই কেনার জন্য আমার কামলেওয়ালা নবী বাজারে গিয়েছেন। হঠাৎ করে একটা যুবক ছেলে, নাম হচ্ছে মুসাদ ইবনে উমাইর, আল্লাহু আকবার, অত্যন্ত ধনাঢ্য পরিবারের ছেলে। গভীর মনোযোগ, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, অত্যন্ত ধনাঢ্য পরিবারের সন্তান। ওই মুসাদ ইবনে উমাইরের বাবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। এলাকার মধ্যে তাদের চেয়ে সম্ভ্রান্ত কোনো পরিবার নাই। যদিও ইহুদি লক্ষ লক্ষ টাকার মালিক, হযরতে মুসাদ ইবনে উমাইর প্রত্যেক দিন নতুন নতুন পোশাক পরিধান করে রে বাবা। আজকে যেই জামা পরে, আগামীকালকে এই জামাটা আর পরে না। কন্যা সুবহানাল্লাহ, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দেখলে তোমায় ভালো লাগে, নইলে বারে সালা, আমার দয়া লে রে পাইলে গো গোলাই দেব মালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দেখলে তোমায় ভালো লাগে, নইলে বারে সালা, আমি দয়া লে রে পাইলে গো গোলাই দেব মালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আসুন সামনে বাড়ি বাজান, আমার দিকে একটু গভীর মনোযোগ হয়ে যান। মাহফিল কিন্তু এলাকায় প্রতি রাত্রে হয় না। দীর্ঘ 1 বছর পর বাহের চর পশ্চিম পাড়া আজকের যুবকদের আয়োজনে মাহফিল। কথা ঠিক কিনা রে বাবা? ও বন্ধু, এবার হযরতে মুসাদ ইবনে উমাইর যুবক ছেলে, বয়স 17 থেকে 18 থেকে 20 বছর। আল্লাহু আকবার। 20 বছর বয়স, সুটাম দেহ অধিকারী, নওজোয়ান একটা যুবক, তাগড়া যুবক। আপনার মক্কার রাস্তায় যখন হাঁটা চলা করে,
প্রত্যেক দিন একটা করে জামা পরে। আজকে যেই পোশাক পরবে আগামীকালকে ওই পোশাক পরবে না, নতুন পোশাক পরবে। এরপর দিন যেটা পরবে এরপর দিন ওই জামা পরবে না। অত্যন্ত সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলে রে বাবা, দামি দামি পারফিউম ইউজ করে। রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে যখন অন্য কোনো মানুষ হেঁটে যায় বুঝতে পারে এই রাস্তা দিয়ে মুসাদ ইবনে উমাইর গিয়েছিল। সুবহানাল্লাহ। কোন মানুষকে তাওয়াক্কা করার সময় নাই, সুযোগ নাই, নিজের মতো করে হাঁটাচলা করে। হঠাৎ করে একদিন বাজারে গেলেন, যাইয়া দেখে কামলেওয়ালা নবী বাজারের মধ্যে বসে আছে। পেছন থেকে আমার নবীজির নুরানি চুল মুবারক গুলোকে একটা নজর দেখলো। আল্লাহু আকবার। কামলেওয়ালা নবী আমার রাসূলুল্লাহর চুল মুবারক গুলো এত সুন্দর, বাবড়ি চুলগুলো হালকা বাবড়ি ঢেউ খাচ্ছে। মুসাদ ইবনে উমাইর কই জগতের মানুষ। আমি যখন সর্বপ্রথম পিছন থেকে আমার কামলেওয়ালা নবীর চুল মুবারক গুলো দেখলাম, সাথে সাথে আমি আমার কামলেওয়ালা নবীর চুল মুবারকের প্রেমে পড়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি মনে মনে চিন্তা করলাম, এত সুন্দর চুল আমি মুসাদ ইবনে উমাইরের জীবনে একটা মুহূর্তেও দেখি নাই। ইহুদি ধনী পরিবারের ছেলে, সে তো আমার নবীর খবর নেওয়া দরকার নাই। মুসলমানদের পয়গম্বর কোথায় আছে কেমন আছে খবর নেওয়ার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, ও যুবক ভাইরা, পর্দানসীন আমার মা ও বোনেরা যারা শুনছেন, মুসাদ ইবনে উমাইর কো আমি যখন আমার কামলেওয়ালা নবীর নুরানি চুল মুবারক গুলো দেখলাম, প্রশান্ত সাগরের ঢেউয়ের মতো যেন আমার কামলেওয়ালা নবীর চুল মুবারক গুলো দুল খাচ্ছে। আমি সর্বপ্রথম ওই নুরানি নবীর নুরানি চুল মুবারক গুলো দেখলাম, সাথে সাথে আমি আমার নবীর চুল মুবারকের প্রেমে পড়ে গেছি। ভালো লাগেনি আপনাদের? কিছু সময় চলবে নি রে বাবা। নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা, কত শান কত মান মোর কাম। ও গো মদিনাওয়ালা, ও গো করেন করুণা, দিদার দাও গো, দিনা দিদার দাও গো। আসুন সামনে বাড়ি। মুসাদ ইবনে উমাইর এখনো মুসলমান হয় নাই, ইহুদি সম্প্রদায়ের যুবক ছেলে। ডাক দিয়ে কই জগতের মানুষ, আমি আমার কামলেওয়ালা নবীর কি দেখলাম? কি দেখছে? সবাই বলবো কি দেখলেন? চুল মুবারক দেখে নবীর চুলের প্রেমে পড়ে গেল। হঠাৎ করে তাকাইলাম, আমি দেখতে পাই আমার নবী মাথা মুবারকটা গুড়াইয়া আমি মুসাদ ইবনে উমাইরের দিকে একটা নজর তাকাইলো। আমি সর্বপ্রথম আমার নুরানি নবীর নুরানি জিসিম মুবারক খানা দেখলাম। আমি আমার কামলেওয়ালা নবীর পবিত্র মুখ মুবারকটা দেখলাম। দেখার পরে আমি ওই চেহারার জন্য পাগল পাড়া হয়ে গেছি। ওই চেহারা বুলার মতো নয়। আমি ডাক দিয়ে বললাম, ভাই, একজন মানুষ আমার কাছে ছুটে আসলো। আমি জানতে চাইলাম তিনার পরিচয় কি, তিনি কে, এত সুন্দর মানুষ
আরবের জমিনে আর কোনোদিন দেখি নাই। তিনি আমাকে বললেন, মুসা তুমি তিনাকে চেনো না, তিনি সাধারণ কেউ নয়, তিনি হচ্ছেন মুসলমানদের পয়গম্বর, আখিরি জামানার নবী, তিনি রাহমাতাল লিল, সবাই রাহমাতাল লিল বলুন না, রাহমাতাল লিল। আমার বাবাজিরা রে, জীবনভর কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম, গুনার হিসাব দিতে পারবো না। কথা কোন বাজান ঠিক কিনা? আজকের মাহফিলে নবী প্রেমের বাগানে আইসা বসলাম। ময়দানে হাসরে যদি আল্লাহর দেয়া কাঠগড়ার দরওয়াজায় ধরা পড়ে যায়, বলতে পারবো মালিক, বাহের চর পশ্চিম পাড়া মসজিদ সংলগ্ন ময়দানে সালাউদ্দিন কৌতুবী তোমার হাবিবুল্লাহ নবীর প্রেমের বয়ান করলো। তুমি আল্লাহ যে হাবিবের পাগল, আমরাও আশিক হইয়া ওই নবীর মিলাদ মাহফিলে বসেছিলাম। আল্লাহ, জীবনভর যত নাফরমানি করলাম, ওই মাহফিলটাকে তোমার কাছে উসিলা করলাম। আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ তকদিরটা পরিবর্তন কইরা বন্ধু নাফরমান থেকে বাজান ইমানদার বানায়া দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আসুন সামনে বাড়ি, গভীর মনোযোগ বাজান। হযরতে মুসাদ ইবনে উমায়ের বয়স 18 থেকে 20 বছর, এখনো মুসলমান হয় নাই। আমার রাসূলুল্লাহকে দেখা নবীর প্রেমে পাগল পাড়া হইয়া গেল। আমার নবী কই উম্মত, মাইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যার তকদিরে হেদায়েত লিখে রেখেছেন, তাকে কেউ বাজান পথভ্রষ্ট করতে পারবে না। মুসাদ ইবনে উমার নসিব বড় ভালো, তকদির বড় ভালো, আমার কামলেওয়ালা নবীর প্রেমের আশিক হইয়া গেছে রে বন্ধু। ডাক দিয়া কয়, এ ভাই, আমি আমার ওই নবীর কাছে যেতে চাই। এই কথাটা বলতে দেরি, আমার নবীর কাছে যাবে, নবীর আর খুঁজা পাই না। আমার নবী চলে গেছেন তিনার বাড়িতে। মুসাদ ইবনে উমায়ের একটা মুহূর্ত দেরি করলো না রে যুবক ভাইরা, একটা দৌড় দিল রে, দৌড় দিয়া নিজের বাড়িতে চলে যায়, পাগলের মতো হইয়া যায়, অস্থির হইয়া যায়। ডাক দিয়া কই, মা, ও মা, আপনি কোথায়? মুসাদ ইবনে উমায়ের মা পাশের ঘর থেকে দৌড়ে আসলো। বাবা মুসাদ, তোমাকে এমন কেন দেখাচ্ছে? তোমাকে ইতস্ত মনে হচ্ছে, তোমাকে আনমনা মনে হচ্ছে, কি হয়েছে বাবা, তোমার মনে কি হয়েছে? হযরত মুসাদ ইবনে উমায়ের বললেন, মা, আমি মক্কার বাজারে একজন মানুষকে দেখছি গো মা, তিনাকে দেখার পর আমি তো গো মা পাগল পাড়া হয়ে গেলাম। ওই নবীরে দেখতে মনটা চাই কি চাই না? কেমন নবীর আলোচনা! আমার নবী রুহের জগতে উম্মতের বেতাই ব্যতীত ছিল রে বাবা। দুনিয়ার জমিনে আইসা নুরানি কপাল জমিনে টেকাইয়া উম্মতের লাইগা কানছে রে বাবা। 63 সাল জিন্দেগি খালি উম্মতি উম্মতি করছে রে বাবা। আমার নবী ভালো খাই নাই, আমার নবী ভালো করে নাই, আমার নবী ভালো বিছানায় থাকে নাই। আমার নবী হচ্ছে দুনো জাহানের বাদশা। আমার আল্লাহ কই, হাবিব, আপনি যদি চান আমি উহুদের পাহাড়টাকে স্বর্ণ দিয়ে ভরপুর করে দেব। আমার নবী চাই নাই, আমার নবী দুনিয়া চাই নাই, আমার নবী দুনিয়ার বাদশাহী চাই নাই। আমার নবী দারিদ্রতা আল্লাহর কাছ থেকে নিজের ইচ্ছায় খুঁজে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। দরিদ্র আমার নবী আল্লাহর দরবার থেকে খুঁজে নিয়ে এসেছে। বলবেন হুজুর কারণ কি? কারণ হচ্ছে আমার কামলেওয়ালা নবীর হাজার লক্ষ কোটি উম্মত গরিব থাকবে, গরিব উম্মতরা যেন না বলতে পারে আমার নবীর ইনসাফ ছিল না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার কামলেওয়ালা নবী
উম্মতের জন্য দরিদ্রতা চেয়ে নিয়ে এসেছেন। আমার কামলেওয়ালা নবী নিজের জন্য বাদশা ছিলেন না, আমার কামলেওয়ালা নবী মা ফাতেমার জন্য বাদশা ছিলেন না, আমার কামলেওয়ালা নবী ইমাম হাসান হুসাইনের জন্য বাদশা ছিলেন না, আমার কামলেওয়ালা নবী গুনাহগার উম্মতের জন্য দুনিয়া ও আখিরাতের বাদশা ছিলেন। কোন গরিব উম্মত আমার কামলেওয়ালা নবীর দরবার থেকে কোনো দিন খালি হাতে ফিরে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত মহান আল্লাহ আপনাকে আমাকে দয়া করে বানিয়ে দিয়েছেন। আমরা নবীর তরিকায় জিন্দেগান পরিচালনা করতে চাই কি চাই না? একটু পরে আসতেছি, আপনারা আছেন তো আমার সাথে? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফি'ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফি'ানা নাবিয়ানা। তুমি আদম হাওয়া সৃষ্টি করে রাখছিলা বেহেশত ঘরে, আদম হাওয়া সৃষ্টি করে রাখছিলা বেহেশত ঘরে। কৌশলে গন্ধম খাওয়াইয়া, কৌশলে গন্ধম খাওয়াইয়া পাঠাই দিলা দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফি'ানা নাবিয়ানা। গভীর মনোযোগ বন্ধু, আমার নবী কেমন উম্মতের দরদি কান্ডারি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাথে সাক্ষাৎ করার জন্য কামলেওয়ালা নবীর হুজরা খানায় গেলেন। যাইয়া দরজার মধ্যে সালাম বিনিময় করলেন। আমার কামলেওয়ালা নবী দরওয়াজা খুলে দিলেন। হযরতে উমর ফারুক আমার দয়ার নবীর পবিত্র ঘর মোবারকের ভেতরে প্রবেশ করলেন। কেমন উম্মতের দরদি ছিলেন তিনি বুখারী শরীফ থেকে বলছি। হযরতে উমর ফারুক আমার নবীকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। হযরতে উমর ফারুক তাকাইয়া দেখে আমার কামলেওয়ালা নবীর কোনো আপনার আরামদায়ক বিছানায় শুয়েছিলেন না। আমার নবী ঘরের ফ্লোরের উপর একটা বাজান শীতল পাটি, চাটাই বলতে পারেন অথবা হুগলা বলতে পারেন, এই ধরনের হুগলার উপর কিছু সময় যদি আপনি শুয়ে থাকেন আপনার শরীরের মধ্যে হুগলার বেতের দাগ লেগে যাবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, হযরতে ওমর ফারুক ফরমান, এ জগতের মানুষ, আমি ওমর ফারুক দেখলাম আমার কামলেওয়ালা নবী তিনি বিশ্রাম মোবারক থেকে উঠলেন। এই শুধু খালি বিছানাটার উপরে, অন্য কোনো চাদর নেই, তোশক নেই, খাতা নেই। আমার নবী খালি বিছানাটার উপরে শুয়েছিলেন। আমার দয়ার নবী বিছানা থেকে উঠে বসলেন। আমার কামলেওয়ালা নবীজির পবিত্র পিঠ মোবারকের উপরে আপনার নুরানি দাগ মোবারকগুলো বসে লেগে আছে। সুবহানাল্লাহ। আমি ওমর ফারুক কষ্ট পেলাম। আমি দেখলাম আমার দয়ার নবী পাকের হুজরা মুবারকের ভেতর অন্য আর কোনো জিনিসপত্র নাই। একটা পানির পেয়ালা দেখা যায়, আর একটা শক্ত প্রাণীর চামড়া জায়নামাজ দেখা যায়। ওই নবীর উম্মত হবার পরে কত রং বেরঙের জায়নামাজ ব্যবহার করলাম। সৌদি আরব থেকে বাবা আসে, বড় ভাই আসে, দুলা ভাই আসে, খালাতো ভাই আসে, কত আরামদায়ক জায়নামাজ নিয়ে আসে রে বাজান। আমার নবী এত নরম, এত আরাম মোলাম জায়নামাজে নামাজ আদায় করে নাই।
পশু প্রাণীর চামড়াকে শক্ত করে শুকাইয়া ওই আপনার চামড়াকে জায়নামাজ বানাইয়া আমার কামলেওয়ালা নবী নামাজ পড়তেন। ওমরে ফারুক ডাক দিয়া কই নবী, ও মায়ের নবী গো, আপনার কি কষ্ট হয় না গো নবীজি? আপনার পবিত্র হুজরা মুবারকে তো আমি কিচ্ছু দেখি না। আমার নবী কই ওমর, আমি রাসূলুল্লাহ দুনিয়া চাই না, আমি রাসূলুল্লাহ এই কষ্টের বিনিময় কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে আমি আমার লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত গুলারে আমি জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দা বানাতে চাই। সুবহানাল্লাহ। দরিদ্রতা আমার আল্লাহ আমার নবীকে দেয় নাই। আমার আল্লাহ বললেন, হাবিব আপনি যদি চান আমি উহুদের পর্বতকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেব। আমার নবী বললেন, আল্লাহ আমি দুনিয়া চাই না গো আল্লাহ, আমি আমার উম্মত চাই, আপনি আমার উম্মত গুলারে আমাকে দিয়া দেন। আমার কামলেওয়ালা নবীর দুয়ার বরকতে আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার এই আপনার রাজ্যত্ব বাদশাহী আমার নবী নেয় নাই। ও বন্ধু বলতেছিলাম হযরতে মুসাদ ইবনে উমায়ের যুবক মানুষ বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া তার মাকে বললেন, মা আমি মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি গো মা, আমি ওই নবীর প্রেমে পাগল পাড়া হইয়া গেছি। ও মা আপনি আমাকে অনুমতি দেন, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি মুসলমানদের কালমাটা পড়ে চিরতরের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যেতে চাই। মুসাদ ইবনে উমায়েরের মা ডাক দিয়ে কই, বাবা মুসাদ তুমি কি পাগল হয়ে গিয়েছো কিনা? তুমি কি ভুলে গিয়েছ তুমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে? তুমি কি ভুলে গিয়েছ তোমার বাবা গোটা এলাকার রাজত্ব করে? তুমি কি ভুলে গিয়েছ তোমার বাবা লক্ষ কোটি কোটি টাকার মালিক? এরে মুসাদ তুমি যদি এই কথা বলো তোমার বাবা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করবে, তোমাকে টাকা পয়সা থেকে বঞ্চিত করবে, এই বাড়ির মালিকানা থেকে তোমাকে বঞ্চিত করবে। মুসাদ ইবনে উমায়েরের কলিজার মধ্যে আমার নবীর প্রেম জাগ্রত হয়ে গিয়েছে। সে ডাক দিয়া কই, মা আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি সম্পদ চাই না, ও মা আমি সব কিছু বলতে পারি মা। ওই নবীকে দেখার পরে আমি মুসাদ ইবনে উমায়ের আমি তো নিজেই নিজেকে ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। যে হবে তোর নিদান কালে পারে কান্ডা আরি রে, ছাড়ো মুর্শিদ নামের তোহরি রে, ছাড়ো মুর্শিদ নামের। মুর্শিদ ধরা লাগবে নি রে বাবা। তরিকতের লোক দেখা যায় সুযোগ পাইলে ওই দিকে কথা বলবো। কিছু কিছু মৌলবী আছে বলে মুর্শিদ লাগবে না, ফিরাউলিয়া লাগবে না, আছে কিনা নাই? অথচ এই বাংলার জমিনে ইসলাম প্রচার প্রকাশ প্রতিষ্ঠা করেছে আল্লাহর ওলিগণ। সুযোগ যদি পাই ওই দিকে আলোচনা করবো রে বন্ধু। আসুন সামনে বাড়ি বাজান। বলতেছিলাম হযরতে মুসাদ ইবনে উমায়ের ডাক দিয়ে কই, মা ও মা ওই রাসূলুল্লাহর নুরানি বদন মুবারক দেখার পর আমি তো সম্পদ দূরের কথা, অর্থ দূরের কথা, টাকা পয়সা দূরের কথা, ঐশ্বর্য দূরের কথা, প্রাচুর্য দূরের কথা, মা আমি নিজেকেই নিজে ভুলে গিয়েছি গো মা। মা গো মা তুমি আমাকে জন্ম দিয়েছো, এই জন্য তোমাকে বলে যাওয়া আমার কর্তব্য ছিল গো মা। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলতে লাগলাম ওই মদিনার কামলেওয়ালা নবীর দরবারে। বয়স কত? বয়স কত? বইলা গেলে তো চলবে না, আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হইব, কথা কোন ঠিক কিনা। যদি বললা যান গা বাড়িতে গেলে কিন্তু আমার মা আমার বইনে জিগাইব
যে হুজুর যে ওয়াজ করছে এত কষ্ট করে শীতের রাত্র গেছেন, কোন তো হুজুরে কি কইছিল? যদি না কইতারেন কইব আপনি যে মাহফিলে গিয়ে ঘুমাইছেন, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? অন্তত মা বোনদেরকে সঠিক জবাবটা দেবার লাগিয়া একটু মনোযোগ দেওয়া দরকার আছে কিনা নাই বাজান? একটু মনোযোগ। আমার দয়ার নবীর সাহাবীরা আমার কামলেওয়ালা নবীকে কেমন ভালোবাসা দেখাচ্ছে। যুবক, আজকের মাহফিল যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিল, এই জন্য যুবক সাহাবীদের ঘটনা দিয়ে ঢুকলাম। উহুদের ময়দানে দুইজন সাহাবী, যুবক সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। এই দুইজন সাহাবীকে নিয়ে আজকের বয়ান চলবে। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আসুন সামনে বাড়ি। বলতেছিলাম বন্ধু, হযরতে মুসাব ইবনে উমাইর বয়স 18 থেকে 20 বছর। মার কাছ থেকে বিদায় নিলেন, একটা দৌড় দিলেন আমার কামলেওয়ালা নবীর দরবারের দিকে। ডাক দিয়া কই, নবী, আমার নবী মুসাব ইবনে উমাইরের দিকে তাকাইয়া আমার কামলেওয়ালা নবী একটা মুচকি হাসি দিয়েছেন। তার মানে বোঝা যায় মুসাব ইবনে উমাইর আমার নবীর কাছে আসবে। এই খবর আমার নবীর জানা আছে কিনা নাই? আজকের মাহফিলের খবর নবীর দরবারে আছে কিনা নাই? আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, হায়াতি খায়রুল লাকুম। আমি রাসূলে পাকের হায়াত, আমি রাসূলে পাকের দুনিয়ার জমিনে থাকা তোমাদের জন্য যেরকম নিয়ামত, তোমাদের জন্য যেই রকম কল্যাণকর, ওয়ামা মাতি খায়রুল লাকুম, আমি রাসূলে পাকের চলে যাওয়া, আমি রাসূলে পাকের উফাত হওয়া তোমাদের জন্য সমান পরিমাণ কল্যাণকর। আল্লাহু আকবার। কামলেওয়ালা নবী বলতেছেন, ও মুরব্বীরা, ও যুবক ভাইরা, নবীজি তিনার নুরানি জবান মুবারক দিয়ে বলতেছেন, উম্মত, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলে পাকের হায়াত তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমি রাসূলে পাকের বিদায় নিয়ে চলে যাওয়া তোমাদের জন্য তেমন কল্যাণকর। তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত, তোমাদের আমলগুলো আমি রাসূলে পাকের কাছে উপস্থাপন করা হই। সুবহানাল্লাহ। আমরা কি এখন গুনাহ করতেছি না আমল করতেছি? আরো জোরে কি করতেছি? আমার দয়ার নবী কই, উম্মত, তোমাদের আমল সমূহগুলো আমি রাসূল পাকের রওজা পাকে উপস্থাপন করা হয়। তুরাদু আলাইয়া আমালুকুম, আমার উম্মতের আমল আমি রাসূল পাকের কাছে উপস্থাপন করা হয়। শুধু তাই নয়, ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম। দুনিয়াতে যখন আমার উম্মতেরা ভালো কিছু করো, তোমরা যখন নেক আমল করো, তোমরা যখন ভালো আমল করো, তোমরা যখন মাহফিলে যাও, তোমরা যখন মসজিদে যাও, তোমরা যখন রোজা রাখো, তোমরা যখন ইবাদত করো, তোমরা যখন তাহাজ্জুদ পড়ো, তোমরা যখন দোয়া মুনাজাত ফরিয়াদ করো, উম্মত, ওইগুলো যখন আমি রাসূলুল্লাহ দেখতে পাই, ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম, আমি আল্লাহর দরবারে আমার উম্মতের ভালো কিছু দেখার পরে আল্লাহর কাছে আমি শুকরগুজার করি। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেননি আপনারা? কোনো অসুবিধা নাই তো? ও বাবারা, এরপরে আমার নবী নুরানি জবান দিয়ে ফরমান, ওয়ামা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম, ওয়ামা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম। আমার নবী কই, উম্মত, দুনিয়ার জমিনে তোমরা যখন খারাপ কিছু করো, তোমরা যখন বদ আমল করো, তোমরা যখন মহান আল্লাহর নাফরমানি করো, আমি রাসূলুল্লাহ রওজা পাকে এমনি বসে থাকি না। আস্তাগফিরুল্লাহ লাকুম, আল্লাহর দরবারে আমার গুনাহগার উম্মতগুলার জন্য আমি সদা সর্বদা ইস্তেগফার করতে থাকি। সুবহানাল্লাহ। যেই নবীর দরবারে
উম্মতের আমল উপস্থাপন করা হয়। যেই নবী উম্মতের ভালো আমল দেখলে আল্লাহর দরবারে শুকুর গুজার করেন, যেই কামলেওয়ালা নবী উম্মতের খারাপ কিছু দেখলে আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য ইস্তেগফার করেন, তওবা করেন, দোয়া করেন। আপনাদের কাছে জানতে চাই, ওই মায়ার নবী কামলেওয়ালা ওই সোনার মক্কা মদিনার জমিন থেকে বন্ধু আজকের বাহের চরির মাহফিল দেখার ক্ষমতা আছে কিনা নাই? আল্লাহু আকবার। বড় করে বলবো ইয়া রাসূলুল্লাহ। আসুন সামনে বাড়ি। বলতেছিলাম হযরতে মুসা ইবনে উমাইর সম্পদ ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, দামি দামি পোশাক ছাড়লো, পারফিউম ব্যবহার করা ছেড়ে দিয়ে আমার নবী কামলেওয়ালার দরবারে চলে যায়। ডাক দিয়া কই নবী, ও আমি মুসা ইবনে উমাইর ইহুদি সম্প্রদায়ের এক যুবক ছেলে। নবী গো, আপনি কামলেওয়ালা নবীকে একটা নজর দেখার পরে আপনার প্রেমে আমি বেকারার হয়ে গিয়েছি, আপনার প্রেমে আমি পাগল পাড়া হয়ে গিয়েছি। ও গো কামলেওয়ালা নবী, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনার নুরানি জবানে আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি রইল নাকি মুসলমান হয়ে গেল? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ ও যুবক ভাইরা, পর্দা মুশির আমার মা বোনেরা, নবীর প্রেমে পাগল হইয়া ইহুদি যুবক ছেলে রাজত্ব ছাড়লো, এত সুন্দর জিন্দেগি ছাড়লো, আমার কামলেওয়ালা নবীর দরবারে যাইয়া ইসলামের কালমা পড়ে মুসলমান হইয়া যায়। ডাক দিয়া কই নবী, ও মায়ার নবী গো, আমার তো এখন কিচ্ছু নাই, এত সম্পদ থাকার পরে কিচ্ছু নাই, মা থাকার পরে মা নাই, বাবা থাকার পরে ছেলের বাবা নাই। আমার নবী কই মুসা, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, যার কেহ নাই তার ভরসা একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিবে রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? মুসা, আমি নবী যদি খাই তুমি খেয়ে থাকবে, আমি নবী যেভাবে থাকব তুমি সেভাবে থাকবে। মুসা ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমাকে কিছু কাজ দেন, আমাকে কিছু দায়িত্ব দেন। আমার নবী ডাক দিয়া কই মুসা, এর ইবনে উমাইর, তুমি কিচ্ছু করা লাগবে না, আজকে থেকে তুমি মুসা আমি নবীর খাদেম হয়ে যাবে। কি বানাইলো? নবীজির খাদেম বানাইয়া দিল। আমার নবী গোসল করতে যায়, মুসা ইবনে উমাইর নূর নবীর গামছা মোবারক হাতে রাখে। আমার নবী ওযু করতে যায়, মুসা ইবনে উমাইর আমার নবীর ওযুর পানিটা সাথে করে নিয়ে যায়। আমার নবীর প্রেমে সে এমন বেকারার হলো, সে ডাইনে তাকাইলে নবী দেখতে হয়, বামে তাকাইলে নবী দেখতে হয়, সামনে তাকাইলে নবী দেখতে হয়, পিছনে তাকালে নবী দেখতে হয়। সাহাবীরা জিজ্ঞেস করে, মুসা ইবনে উমাইর
নবীর তুমি কি আমাদেরকে একটু সময় দিতে পারো না? মুসা ইবনে উমাইর কয়, এ নবীর সাহাবীরা, আমি আমার কামলিওয়ালা নবীর প্রেমে এমন বেকারার হয়ে গিয়েছি, আমি মুসা ইবনে উমাইর একটা মুহূর্ত সব কিছু ছেড়ে থাকতে পারি, আমি আমার কামলেওয়ালা দয়ার নবীকে না দেখে থাকতে পারি না। দিন যায়, মাস যায়, বছর যায়, ও বন্ধু, আমার কামলেওয়ালা নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, কে কোথায় আছো? তাড়াতাড়ি জড়ো হয়ে যাও, উহুদের যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নাও। কোন সাহাবী সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়ে গেল। কেউ দা নিয়ে আসে, কেউ তলোয়ার নিয়ে আসে, কেউ বল্লম নিয়ে আসে। আমার নবী অনুমতি দেবে, সবাই যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নেবে রে বাবা। মুসা ইবনে উমাইর বয়স 18 থেকে 20 বছর পেরিয়ে কিছুদিন বেশি হয়ে গিয়েছে। মুসা ইবনে উমাইর চোখের পানিগুলো টপ টপ পড়েছে রে। আমার নবী ডাক দিয়ে কই, রে মুসা, কেন রে তুমি ও জোরে কান্না করো? ডাক দিয়ে কই, নবী, ও মায়ার নবী গো, কেউ বল্লম হাতে নিয়েছে, কেউ তলোয়ার নিয়েছে, কেউ ঢাল নিয়েছে। আমি মুসা ইবনে উমাইর কোনদিন তো যুদ্ধ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে চাই আপনি কামলিওয়ালা নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ, এক মর্তবা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل আর কয়েকটা মিনিট কষ্ট দেব বাজান। হযরত মুসা ইবনে উমাইর ডাক দিয়ে কই, নবী, ও মায়ার নবী গো, আমার মনে চাই আপনি কামলিওয়ালা নবীর সঙ্গী হইয়া, সাথী হইয়া অন্যান্য সাহাবীদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। নবী, আমি তো তলোয়ার চালাতে পারি না, আমি তো ঢাল চালাতে পারি না, আমি তো দা চালাতে পারি না, আমি তো ছুরি চালাতে পারি না, আমি তো বল্লম চালাতে পারি না। ও মায়ের নবী গো, তবে আমি কেমন করে যুদ্ধে যাব গো নবী? এই জন্য আমি কান্না করি। আমার নবী কেমন উম্মতের দরদি কান্ডারি। ডাক দিয়া কই, মুসা, তুমি যুদ্ধে যাইবা সত্য, এতে কোনো সন্দেহ নাই। তুমি ছুরি চালাতে হবে না, তুমি তলোয়ার চালাতে হবে না। আমি উহুদের যুদ্ধের সেনাপতি, ও তৌহিদের নিশানা আমার আল্লাহ এবং আমি রাসূলুল্লাহর তৌহিদের রিসালাতের পতাকার দায়িত্বটা তুমি মুসা ইবনে উমাইরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এক যুবক নবীর প্রেমে, যুবক সাহাবী মুসা ইবনে উমাইর যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। নিজেকে সুন্দর করে সাজুগুজু করে, মাথার চুলগুলো আছড়ে সেনাপতির দায়িত্ব নেবে। তৌহিদের পতাকা মুসা ইবনে উমাইরের হাতে, আমার নবীর ডান পাশে মুসা ইবনে উমাইর আমার কামলেওয়ালা নবীর নুরানি শাহাদাতি আঙ্গুলে দৌড়ে দৌড়ে যুদ্ধের ময়দানে যাবার প্রস্তুতি। মনে মনে চিন্তা করে, আমি মুসা তো যুদ্ধ করতে পারবো না, আমি তো তলোয়ার চালাতে পারবো না, আমি মুসা ইবনে উমাইর তবে একটা কাজ করব, আমার কামলেওয়ালা নবীকে যেন কোনো বেদুইন, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো আপনার কাফের মুশরিক যেন আমার কামলেওয়ালা নবীকে তরবারি চালাতে না পারে, আমার নবীকে যেন আঘাত করতে না পারে। আমি মুসা ইবনে উমাইর, আমার হাতে পতাকা থাকবে সত্য, কিন্তু আমি আমার কামলেওয়ালা নবীর
পাহারাদার হয়ে থাকবো। যুদ্ধ চলমান, হঠাৎ করে দেখা যায় একটা মুনাফিক দূর থেকে আমার রাসূলুল্লাহকে ইঙ্গিত করে, আমার দয়ার নবীকে, আপনার আমার কামলেওয়ালা নবীর দিকে আপনার একটা তীর নিক্ষেপ করবে। মুসা ইবনে উমাইর দেখতে পেল আমার নবী পাকের পবিত্র শরীর মুবারকের উপরে তীরটা লেগে যাবে। মুসা ইবনে উমাইর বাম দিকে ছিল, দৌড়ে আমার কামলেওয়ালা নবীর বরাবর দাঁড়িয়ে গেলেন। মুসা ইবনে উমাইরের ডান দিক থেকে বুকের কলিজাটা ছিঁড়ে পিঠ দিয়ে বের হয়ে যায়, এরপরেও উহ করে শব্দ করে না। এর মুসা ইবনে উমাইর, এত কষ্ট, তীর তোমার কলিজা ছিঁড়ে ভেদ হয়ে ছিঁড়ে গেল, এরপরেও কেন তুমি চিৎকার করো না? মুসা ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি মুসা ইবনে উমাইর যদি এই মুহূর্তে চিৎকার করি, আমাকে দেখার জন্য আমার কামলেওয়ালা নবী যুদ্ধ বন্ধ করে আমার কাছে ছুটে আসবে। এই জন্য আমি আঘাত পাবার পরেও শব্দ করে কোনো চিৎকার করি নাই। সুবহানাল্লাহ। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। গভীর মনোযোগ। হযরতে মুসা ইবনে উমাইর আবার লক্ষ্য করে দেখে আমার দয়ার নবীকে লক্ষ্য করে আরেকটা তীর মারবে। মুসা ইবনে উমাইর আমার রাসূল পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, বাম দিক দিয়ে আপনার বুক দিয়ে তীরটা ঢুকলো। মুসা ইবনে উমাইরের বাম দিক দিয়ে কলিজাটা ভেদ করে পিঠ দিয়ে বাজান তীরটা বেরিয়ে গেল। মুসা ইবনে উমাইর দাঁতের মধ্যে কামড়ে তৌহিদের পতাকাটা ধরে আমার কামলেওয়ালা নবীর সামনের দিকে দাঁড়িয়ে রইলেন। আরেকটা কাফের লক্ষ্য করলেন, এই ছেলেটা যতক্ষণ বেঁচে থাকবে মুসলমানদের নবীকে আমরা আঘাত করতে পারবো না। দূর থেকে একটা তলোয়ার লইয়া আইসা মুসা ইবনে উমাইরের ডান হাতের গুড়ার মধ্যে এমন ভাবে একটা আঘাত করে বন্ধু, মুসা ইবনে উমাইরের ডান হাতটা শরীর থেকে আলাদা হইয়া জমিনে পড়ে যায়। মুসা ইবনে উমাইর আস্তে করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। আমার নবী ওই দিক দিয়ে যুদ্ধে মগ্ন আছে। মুসা ইবনে উমাইর ডান হাত থেকে পতাকাটা বাম হাতের মধ্যে নিয়ে নিল। রে বাবা, কাফেরটা আবার কি করলো, বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতটা কেটে গেল। মুসা ইবনে উমাইর তৌহিদের পতাকা মুখের জবান দ্বারা কামড়ে ধরলেন। হঠাৎ করে দেখা যায় মুসা ইবনে উমাইরের বুকের মধ্যে এমন কঠিন ভাবে কাফেরেরা আঘাত করে, নওজোয়ান যুবক ছেলে বয়স 18 থেকে 20 বছর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে আমার নবী দূর থেকে দেখে কে যেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। আমার নবী থাকতে পারে না, দৌড়ে এসে দেখে অন্য কেহ নই, এত আমার মুসা ইবনে উমাইর। জুরে জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কামলেওয়ালা নবী ডাক দিয়ে কই, মুসা তুমি এটা কি করলে রে মুসা? তুমি কি আমি নবীর জন্য এত পাগল? ওই যুবক ডাক দিয়ে কই, নবী ও মায়ার নবী গো, আমি মুসা ইবনে উমাইর, আমি তো অত্যন্ত ভাগ্যবান। আপনি কামলেওয়ালা নবীর জন্য আমার জীবনটাকে কুরবান করে দিয়েছি গো নবী। নবী গো
আমার আল্লাহ যদি আমাকে বারবার পৃথিবীর জমিনে পাঠাইতেন, আমি মুসাদ ইবনে উমাইর আপনি নবীর ভালোবাসায় বারবার শহীদ হয়ে যেতাম। ওই শহীদ নবীর জন্য আমরা হতে চাই কি চাই না? চাই কি চাই না? নবীর জন্য যদি এখন শহীদ হতে হয়, আমার আল্লাহ ফরমান তোমাকে কি করতে হবে? আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া দরকার আছে কিনা নাই? মসজিদে যাওয়া দরকার আছে কিনা নাই? আজকের মাহফিল যুবকদের উদ্যোগে মসজিদ কমিটির আয়োজনে মাহফিল, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষও যাবেন না, সবাই আপনারা বসবেন, আপনাদেরকে নিয়ে মিলাদ হবে, কিয়াম হবে, মুনাজাত হবে, সবার জন্য দোয়া করা হবে। আমাদের আপনজন অন্ধকার কবরস্থ, আমাদের আপনজনের জন্য আজকে আমরা মন প্রাণ উজাড় করে মহান মালিকের কাছে প্রার্থনা করব, দোয়া করব, কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আপনারা সবাই অবগত আছেন, আমরা যখন এই মাহফিলের মধ্যে আসি, আমরা প্রতি বছরই কম আর বেশি এই মসজিদের অসম্পূর্ণ কাজগুলোর জন্য আমরা সবাই একটু কষ্ট করে থাকি, কথা কোন ঠিক কিনা? আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। আমরা অল্প কিছু সময় এই মসজিদের জন্য, আমরা তো আমার কামলেওয়ালা নবীকে জাহিরিভাবে পাই নাই, আমরা যেন স্বপ্ন যুগে আমার কামলেওয়ালা নবীর দিদার নসিব হয়ে যায়। চিলে তুমি শুধু আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টি কর্তা, তুমি রিজিক দাতা, তুমি পালন কর্তা। তুমি সবার মালিক, তুমি সৃষ্টি কর্তা, তুমি রিজিক দাতা, তুমি পালন কর্তা। তুমি একক, তোমার নেই যে পিতা মাতা, তুমি একক, তোমার নেই যে পিতা মাতা। লা শারীকা লাকা, লা শারীকা লাকা, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। 10,000 টাকা কে কে আছেন? পুরোটা নাম কি?